শুভ দুপুর সকলকে। আশা করি সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন। তো আমি আজকে একটা পটল দিয়ে রেসিপি বানাবো, সেটা ভাবলাম শেয়ার করি। একটু অন্যরকম করে বানাবো, তো সেটাই ভাবলাম শেয়ার করি। তার জন্য কিন্তু পটলগুলো আস্তই নিয়েছি আমি, একটু মাঝখান থেকে হালকা করে এটাকে ফাল করে নিয়েছি। এগুলোকে আমি হালকা মানে নুন দিয়ে ভেজে নেবো আর কি। আর তারপরে কি কি করি না করি তো সেটা শেয়ার করবো, সঙ্গে থাকুন। চলুন পটলটা ভেজে নেওয়া যাক। এই যে আমি পটলটাকে গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি, এর মধ্যে কিন্তু আমি হলুদ দিইনি, শুধুমাত্র নুন দিয়েছি উপর থেকে ছড়িয়ে। তো এটাকে আমি ভেজে নেবো, খুব বেশি ভাজার দরকার নেই, মোটামুটি ভেজে নিলেই হবে। তো এটাকে আমি চাপা দিয়ে রাখবো, চাপা দিয়ে মানে আর কি ভেজে নেবো, যাতে একটু সিদ্ধটা হয়ে যায়। তো চলুন চাপা দেওয়া থাক। এই যে ভাজা মোটামুটি হয়ে গেছে, সুন্দর ভাজা হয়ে গেছে। চলুন পটলগুলো তুলে নেওয়া যাক। আর একটু অ্যাড করবো, আর তারপরে কিন্তু শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দেবো। তো সেটা দিয়ে দিলাম। কেটে রেখেছিলাম কিছুটা, তো সেটাও দিয়ে দেবো। এটা কিন্তু একটু নরম টাইপের না আর কি, তো সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটুখানি নেড়ে ফেলে নেবো আর কি, একটু ভেজে নেবো। এর সাথে এটা পোস্ত বেটে রেখেছিলাম, পোস্ত আর কাঁচা লঙ্কা। এটা একটু ভালো করে নাড়তে হবে। এর মধ্যে আমি হলুদ অ্যাড করবো, খুব সামান্য কিন্তু চিনি দিয়েছি, একদমই একটুখানি দিয়ে এটাকে কিন্তু একটু ভালো করে কষে নেবো। আর তারপরে কিন্তু আমি পটলটা দেবো। এর মধ্যে আর সেরকম বিশেষ কিছু কিন্তু দেবো না, এগুলো দিয়েই হবে। হয়ে গেছে মোটামুটি কষানো, তেল যেহেতু অল্প অল্প বেরোচ্ছে, তো মশলাটা মনে হয় কষানো পুরোপুরি কমপ্লিট। এর মধ্যে কিন্তু আমি পটলগুলো দিয়ে দেবো। আর এইটা একটু নেড়ে ছেড়ে, নারকেলের পেস্ট করেছিলাম আমি মিক্সিতে, তো সেটা মিক্সিটার মধ্যে অনেকটাই লেগেছিল, সেইটা ধুয়ে নিয়েছি। তো সেটা জল দিয়ে দিচ্ছি। আর অল্প একটু জল এতে অ্যাড করতে হবে, দিয়ে কিন্তু এটা ঢাকা দিয়ে রাখবো। মোটামুটি হয়েই গেছে, আর বেশি কিছু করতে হবে না, একটু ফুটে উঠলেই কিন্তু এটা নামিয়ে দেওয়া যাবে। পুরো কমপ্লিট হয়ে গেছে। এতে কিন্তু আমি টেস্ট করে দেখলাম, বেশ সুন্দর খেতে হয়েছে। তো এতে কিন্তু ঘি আর গরম মশলা অ্যাড অবশ্যই করা যায়, দিলে আরো সুন্দর লাগবে। তবে আমি করবো না এই মুহূর্তে, কারণ হচ্ছে এমনি আমরা এখন রিচ খাচ্ছি না, কিন্তু আজকে এই তরকারিটা যেহেতু নারকেল পোস্ত দুটো দেওয়া, তো প্রচন্ড রিচ হয়ে গেছে, সেই কারণে এতে আর আমি কিছু অ্যাড করলাম না ঘি গরম মশলা। আপনারা কিন্তু চাইলে অবশ্যই ঘি গরম মশলা এতে অ্যাড করে দিতে পারেন, আরও কিন্তু খেতে সুন্দর হবে। দেখতেও কিন্তু খুব সুন্দর হয়ে রেডি হয়ে গেছে। এটা কিন্তু ভাত কিংবা রুটির সাথে খাওয়া যেতেই পারে, দুটোর সাথেই খাওয়া যাবে, ভাত রুটি কিংবা ফ্রাইড রাইসের সাথেও বেশ ভালো লাগে। তো একবার অবশ্যই ট্রাই করে দেখবেন, এক একজনের রান্না এক এক রকম। এটা কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। এখনকার মতন এই পর্যন্ত। আর আমাদের বাড়িটা একেবারে মানে রোডের পাশে, তো তার জন্য গাড়ির একটু আওয়াজ হচ্ছে, সেটা কিন্তু ইগনোর করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনকার মতন এই পর্যন্তই, টাটা।